হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের ক্লাস সিক্সের গণিত প্রভাব বইয়ের পেজ নাম্বার 16-17 এই কোষে দেখো 1.2 এইটার মধ্যে 7 নম্বর নাম্বার 7 অবধি আমরা অঙ্ক অলরেডি করেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে নাম্বার 8 থেকে, মানে সংক্ষিপ্ত সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশন সেকশনে অলরেডি 1 থেকে 7 এবং ক্লাস 5-এর গসাগু, লসাগু, গুণনীয়ক, গুণিতক যে ডিটেইলড এক্সপ্লেন করে আমি লেকচারগুলো দিয়েছি, সে ক্লাসগুলো নিয়েছি, সেই ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে। এই ডেসক্রিপশন সেকশনের লিঙ্কগুলো আগে তোমরা দেখে নাও, তারপরে তোমরা নাম্বার 8 থেকে এখানে এই ভিডিওটা দেখা শুরু করো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে 8 নম্বরে বলছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। ভাগ পদ্ধতিতে গসাগু তোমরা অলরেডি জানো, একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যা ছোট দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করবে, ভাগ করতে করতে যতক্ষণ না ভাগশেষ শূন্য আসবে, যেটা ভাগশেষ আসবে সেইটা দিয়ে পরেরটাকে আবার ভাগ করতে হবে। তাহলে আমি একটা দুটো সংখ্যা দিয়ে দেখাচ্ছি, একটা তিনটে সংখ্যা দিয়ে দেখাচ্ছি, তাহলেই তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করি 8-এর এ। 8-এর এ আমরা করছি কি 28 আর 35। তাহলে ছোট দিয়ে বড়কে আমি ভাগ করি, 28 দিয়ে আমি 35কে ভাগ করছি। 28 1 যা 28, 35 মাইনাস 28 7, ভাগশেষ এখনো শূন্য আসেনি, তাহলে এবার 7 দিয়ে 28কে ভাগ করব, 7 4 যা 28। এবার আমার ভাগশেষ শূন্য চলে এলো, তার মানে এইখানে কি হলো, ভাগ পদ্ধতিতে গসাগু ইকুয়ালস টু 7। এবার তোমরা ইচ্ছে করলে এটা ঠিক হলো কিনা দেখার জন্য এমনিতেও দেখে নিতে পারো। 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 5 7 35, মানে গসাগু 7ই হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 8-এর ই। 8-এর ই বড় সংখ্যার ক্ষেত্রে যখন ভাগ করবে নর্মালি তোমাদের 1 দিয়েই হয়ে যাবে, যেগুলো তোমাদের টেবিলের মধ্যে নেই। ধরো 54 72, 54 দিয়ে 72কে ভাগ করবে, 54 1 যা 54, ব্যাস। তারপরই দেখবে তোমাদের নামতার মধ্যে 1 থেকে 20 টেবিল করা থাকলে চলে আসবে। তাও আমি এটা একবার করিয়ে দিচ্ছি 54 দিয়ে। একইভাবে 54 দিয়ে আমি 72কে ভাগ করছি, এগুলো 1 দিয়েই সবগুলো হয়ে যায় বড় সংখ্যার ক্ষেত্রে। 51 যা 54, 54 1 যা 54, এখানে কত হলো, এখানে আসছে হচ্ছে 18। 18 দিয়ে আমি 54কে করছি, 18 3 যা 54, তাহলে এখানে ভাগশেষ শূন্য চলে এলো। তাহলে আমার কি হলো না, এখানে গসাগু হলো 18, গসাগু 18। ঠিক আছে, এর পরেরটা আমরা সি করব। তাহলে এবার আমরা করব হচ্ছে 8-এর ই। 8-এর ইতে কি আছে, 8-এর ইতে আছে 48 72 96। 48 72, তিনটে সংখ্যা যখন থাকবে আগে দুটো সংখ্যাকে ভাগশেষ শূন্য যতক্ষণ না আসে করে যেতে হবে, যেমন দুটো সংখ্যার ক্ষেত্রে করলে। তারপরে লাস্ট যে সংখ্যাটা দিয়ে ভাগ করার পরে শূন্য আসছে সেই সংখ্যাটা দিয়ে তৃতীয় সংখ্যাটাকে ভাগ করতে হবে, কিছুই না। এটা তোমাদের তিনটে সংখ্যা দিয়ে ক্লাস 5-এ ছিল না ভাগ পদ্ধতিতে, এখানে দুটো ছিল, এবারে তিনটে দিয়ে আছে, একই মেথড। তাহলে 48 দিয়ে আমি 72কে আগে ভাগ করি, 48 1 যা 48, এগুলো সব 1 দিয়েই হয়ে যায়। 4 2, 24 দিয়ে 48কে ভাগ করি, 24 2 যা 48। তাহলে 24 দিয়ে ভাগ করে আমি ভাগশেষ শূন্য পেলাম। এইবার এই 24 দিয়ে যে তৃতীয় সংখ্যা 96, ওটাকে আমি ভাগ করব। 24 দিয়ে 96কে আমি ভাগ করছি, কি আসছে 4 ইন্টু 24 96। যদি এখানে গুণ করো 24 ইন্টু 4, দেখো 4 4 যা 16, 4 4 16 6 হাতে থাকে, 4 2 8 9 96, তাহলে 96। তাহলে এখানে গসাগু কত হলো না, গসাগু হলো 24। বোঝা গেল? তাহলে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু যদি 2-এর বেশি সংখ্যা থাকে তখন দুটো করে সংখ্যা নেবে, নিয়ে যতক্ষণ না শূন্য আসছে ভাগ করে গেলে, যেটা দিয়ে ভাগ করার পরে শূন্য হলো প্রথম ভাগটাতে, সেই সংখ্যাটা দিয়ে আবার তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে। 4টে সংখ্যা থাকলে আবার সেখানে সেইটা দিয়ে চতুর্থ সংখ্যাটাকে ভাগ করতে হবে, যতক্ষণ না যে লাস্ট যেটা করে শূন্য পেয়েছো ভাগশেষ শূন্য, সেইটা দিয়ে পরের সংখ্যাকে ভাগ করতে হবে। ওকে, নেক্সট আমরা, আচ্ছা এবার আমরা করবো হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি, নাম্বার 9। একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো নিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। আমরা শুধু
কনসেপ্টটা বুঝে নাও তাহলে বুঝতে পারবে। দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু যখন করছি তখন আমরা কি করছি, ধরো আগে মৌলিক উৎপাদকে তোমায় ভাঙতে হবে, গসাগু করো লসাগু করো দুটোতেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নম্বরটায় যখন কমনটা তুলবে সেইখানে ডিফারেন্স আছে গসাগু আর লসাগুর ক্ষেত্রে। ধরো 25 আর 8-এর তুমি একটা গসাগু আর লসাগু দুটোই মৌলিক উৎপাদক দিয়ে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 25-এর আমি যদি করি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ 5 × 5, 80, এটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 10 8 যা 8, তা 10 8 দুজনেই যৌগিক, আমি করলাম কি 5 × 8, 5 × 10 কে কি করছি 5 × 2, এবার 8 এটাকেও 2 দিয়ে করছি 2 × 2 × 2, ঠিক আছে। তাহলে এইটা কি হলো না, এইটা হলো হচ্ছে 10 আর এইটা হলো হচ্ছে, সরি এখানে 2 × 2 × 2 হবে, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে 8, ঠিক আছে। এইবার যখন তোমরা গসাগু করছো তখন কি হচ্ছে, তোমরা কমন জাস্ট যেটা নিচ্ছ শুধু সেইটাকে নিচ্ছ। গসাগু মানে সবগুলোতেই সাদার উৎপাদক কমন থাকতে হবে, বাকিগুলোকে নিই না। কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা কমন ছাড়াও সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যখন করি কমন ছাড়াও বাকিগুলোকেও নিই। যেমন তুমি ধরো 25 আর 80 আমরা যদি এমনি গসাগু করি তখন কি হচ্ছে 25 আর 80, তাহলে আমরা ভাগ করছি যখন 5 দিয়ে, মানে কি 5 দিয়ে দুটোকেই, 5 হচ্ছে দুটোরই কমন উৎপাদক, 5 5 এ 25, 5 16 80, ঠিক আছে। আর এটাকে ভাগ করা যাচ্ছে না, তার মানে গসাগু কিন্তু 5। তো একইভাবে এখানে যখন তুমি তুলছো, পেয়ারটাকে তুলছো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, দেখো এখানেও কিন্তু কমন কিন্তু এই 5, এই 5টা কিন্তু আর কোথাও নেই, তার মানে গসাগু কিন্তু 5 হয়ে গেল। এবার লসাগুর ক্ষেত্রে আমরা কি করি না, পুরোটাকে গুণ করি 5, এবং যেগুলো গুণ ভাগ আর উৎপাদকে ভাঙা গেল না, মৌলিক উৎপাদকই রয়ে গেল, সেগুলোকেও আমরা গুণ করি। তাহলে 5 5, তাহলে এটাকে আমি করছি যখন, তাহলে যেটা কমন সেই পেয়ার থেকে শুধু যেটা নিচ্ছি সেইগুলো হচ্ছে গসাগু, নিয়ে গুণ করছি। আর লসাগুর ক্ষেত্রে কমন গুলো থেকে আমি একটা নেবো, বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলোও কিন্তু আমাকে পুরোটা নিতে হবে। তাহলে এখানে গসাগুর বেলায় কি হচ্ছে না, গসাগুর বেলায় হয়ে যাচ্ছে only 5, কিন্তু লসাগু যখন হচ্ছে তখন আমার কি হচ্ছে না, লসাগু ইকুয়ালস টু এই 5, এই পেয়ারটা থেকে একটা এলো, বাকি পড়ে রইল কোথায়, এখানে একটা 5 রয়েছে, 5 ইন্টু এখানে 4টে 2 রয়েছে, 2 × 2 × 2 × 2, তাহলে দেখো 5 × 5 × 4টে 2 মানে 16, দেখো এখানেও তাই এসেছিল লসাগু, এখানেও গসাগু কত এসেছিল, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যখন করছো গসাগু ইকুয়ালস টু 5 আর লসাগু ইকুয়ালস টু 5 × 5 × 16, বুঝা গেল। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বললে শুধু কমন পেয়ারগুলোই আমি নেবো, সেখান থেকে একটা করে নেবো, এবং যা যা কমন রয়েছে সেই একটা করে নিয়ে সেগুলোকে গুণ করলে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে আমরা যেমন সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করি একইভাবে আমি যেটা কমন সেই পেয়ার থেকে আমি একটা করে নেবো, আর বাকি যেগুলো কমন নয় সেখান থেকে আমি কিন্তু, কমন মানে কি, লসাগুর ক্ষেত্রে যদি 3টে সংখ্যা থাকে, দুটো সংখ্যার ক্ষেত্রেও কমন হতে পারে, সবগুলোতে কমন নাও থাকতে পারে, সেখানেও আমি একটা নেবো, যেখানে আমি কমন পাবো সেখান থেকে একটা নেবো, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোকে পুরোটা নিয়ে নেবো, রাইট। একইভাবে জাস্ট আর একটা 3টে সংখ্যার ক্ষেত্রে দেখে নাও, ঠিক আছে, 36 48 72, 9-এর ডি, 9D, তাহলে আমি 36 48 72 তিনটাকে ভাঙি, 36 এটাকে একটা ভাঙবো, 48 এটাকে একটা মৌলিক উৎপাদকে ভাঙবো, আর 72 এটাকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, এটাকে করি কি হচ্ছে 36 মানে আমি কি বলতে পারি 6 6 যা 36, এবার দুটোকে মৌলিকে ভাঙো, একটা 6 কে ভাঙলাম 2 × 3, আর একটা 6 কেও ভাঙলাম 2 × 3, 48 কি করতে পারি 6 8 যা, 6 কে আগে ভাঙি 2 × 3, আর 8 কে ভাঙলাম 2 × 2 × 2, 72 কি হচ্ছে 6 12 যা 72, তাহলে 2 × 3, এবার 12 কে আমি ভাঙছি কি 2 × 2 × 3, বোঝা গেল। এইবার আমি যখন কমন নিচ্ছি তাহলে এখানে কি আসছে দেখো, এইখানে হয়ে গেল হচ্ছে 6, এইখানে হয়ে গেল 6 6 6 যা, এখানেও হয়ে গেল হচ্ছে 6, এইখানে হয়ে গেল হচ্ছে 8,
এইখানে হয়ে গেল 6, এইখানে হয়ে গেল 12, 6 6 যা 36, 6 8 যা 48, 6 12 যা 72। এইবার আমি কমন গুলো নেবো। কমন গুলো কিভাবে নিচ্ছি না, কমন গুলো নিচ্ছি তাহলে আমি কি করছি, এই 2 একটা কমন আসছে, এই একটা সেট কমন, এই 3 একটা কমন সেট আসছে, ঠিক আছে, আবার 2 একটা কমন সেট আসছে, ঠিক আছে। এইখানে দেখো এই 2টা কিন্তু এইখানে আর নেই, তাহলে এইখান থেকেও একটা কমন নেব। আচ্ছা, তাহলে এখানে কি হলো, এখানে লসাগুটা দেখো, এই 2, এই যে সেটটা ফার্স্ট, এখান থেকে একটা 2 নিলাম, তারপরে 3 এর সেটটা থেকে একটা নিলাম, এটা পুরো একটা কমন থেকে, তারপরে এই 2 এ যেটা এখান থেকে একটা 2 এলো, এই 2টা থেকে একটা 2 এলো, আর বাকি পড়ে রইলো যেগুলো কমন নেই। হ্যাঁ, এই 3টাও একটা কমন, এই একটা 3, ঠিক আছে, এইখানে একটা 3, এইটাও কমন রয়েছে, তাহলে এখান থেকে একটা 3 নিলাম, ঠিক আছে, আর পড়ে রইলো হচ্ছে একটা 2, তাহলে কি হলো না, 2 3 যা 6, 6 2 যা 12, 12 2 যা 24, 24 ইন্টু 6, 2 3 যা 6, 6 2 যা 12, 12 2 যা 24, 24 ইন্টু 6 মানে হচ্ছে 144। এইবার আমি এটা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে একবার করে দেখে নাও যে উত্তরটা মিলল কিনা। 36, 48, 72। যদি কোথাও কোনো কনফিউশন থাকে বড় অঙ্কের ক্ষেত্রে, তাহলে আমি 12 দিয়ে প্রথমেই ভাগ করছি। 12 3 যা 36, 12 4 যা 48, 12 6 যা 72। এইবার আমি আবার করছি 3 1 যা 3, 4, 3 2 যা 6, 2 দিয়ে করছি 1, 2 2 যা 4, 2 1 যা 2। তাহলে এখানে লসাগু কত হলো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে যখন আমি লসাগু করছি তার উত্তরটা হচ্ছে 12 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 12 3 যা 36, 36 ইন্টু 4, 36 ইন্টু 4 ইকুয়ালস টু 144। মিলে গেল, ঠিক আছে। শুধু সংক্ষিপ্ত মৌলিক উৎপাদক সাহায্যে গসাগুতে সবগুলোতে কমন থাকলে তবেই তুলবো, আর মৌলিক উৎপাদক সাহায্যে লসাগুতে আমরা কমন থাকলে সেইগুলো থেকে একটা করে নেব, একাধিক জায়গায় কমন থাকলেও আমি সেখান থেকে নেবো। এখানে যেমন 2 দু জায়গায় রয়েছে, এক জায়গায় 3 জায়গাতেই নেই, কিন্তু তার সত্ত্বেও আমি সেখান থেকে একটা কমন তুললাম। এখানে 3 দু জায়গাতে রয়েছে, 3টাতে কিন্তু নেই, তার সত্ত্বেও আমি একটা নিলাম। আর যেটা কমন একেবারেই নেই সেগুলোকেও আমি নেবো, যতগুলো রয়েছে, যা যা রয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। ওকে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কি বলছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। এটা আমার মনে হয় না আর খুব একটা করার দরকার আছে, এটা তোমরা অলরেডি আমরা আগের পেজে আমরা করে নিয়েছি, আগের ভিডিওতেও দেখবে। সংখ্যা জোড়ার মধ্যে পরস্পর মৌলিক কিছুই না, তাদের গসাগু 1 কিনা, জাস্ট আগে সংখ্যা দুটো দেখো। ট্রিক্সটা হচ্ছে যেটা 10 নম্বর অঙ্ক ধরো, এখানে কি হচ্ছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে সেই দুটো সংখ্যা দুজনে মৌলিক নাও হতে পারে, একটা মৌলিক একটা যৌগিক হতে পারে, দুটোই মৌলিক হতে পারে, অথবা দুটোই যৌগিক হতে পারে, গসাগুটা এক হতে হবে, এটাই হচ্ছে পরস্পর মৌলিক হওয়ার কন্ডিশন। তাহলে 47 23 আমি দেখছি দুটোই মৌলিক সংখ্যা, তো দুটো মৌলিক সংখ্যার গসাগু আমরা জানি 1, সুতরাং এটা অবশ্যই পরস্পর মৌলিক হবে। 25 9 দুজনেই কিন্তু যৌগিক সংখ্যা, 5 5 যা 25, 3 3 যা 9, সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। আর কিন্তু দুটো যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এদের কিন্তু কোনো কমন উৎপাদক এক ছাড়া নেই, সুতরাং এদের গসাগু 1। দুটো যৌগিক সংখ্যা হলেও এখানে ধরো 9 আর 25, এই দুজনের কিন্তু যৌগিক সংখ্যা হলে এদের কমন উৎপাদক এক ছাড়া নেই, সুতরাং যদি দুটো সংখ্যার গসাগু এক হয় তাহলে পরস্পর মৌলিক, তাহলে এটাও পরস্পর মৌলিক। 49 35 এই দুজনের কিন্তু কমন উৎপাদক রয়েছে এক ছাড়াও, সেটা 7, 7 7 যা 49, 7 5 যা 35, তার মানে 7 দিয়েও ভাগ করা যাচ্ছে, সুতরাং এটা হবে না, তাহলে এটা পরস্পর মৌলিক নয়, এটা পরস্পর মৌলিক হবে না। নেক্সট আমার কোনটা আসছে, নেক্সট আসছে 36 54। 36 54 এক ছাড়া দেখো কমন উৎপাদক আছে, হ্যাঁ আছে, 6 6 যা 34, 6 9 যা 54, সুতরাং এটা হবে না পরস্পর মৌলিক। গসাগু এক না হলে সেটা পরস্পর মৌলিক হয় না, তাহলে এটা হবে না। তাহলে এই এ আর বি এই দুটো হচ্ছে হবে, আর সি আর ডি এই দুটো হবে না।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছে কি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যক। এটা আমি জাস্ট একটা অঙ্ক করব। 11D সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি মানে কি না, যেটা আমি আগের ভিডিওতে যেগুলো দেখবে লিঙ্কে দেওয়া আছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, এটাকে আমি ক্লাস 5 এল বলেছি। এল পদ্ধতি, এল এর মতো দেখতে। কেন এল বলেছিলাম না, 28, 49, 70 সবগুলোকে একই উৎপাদক দিয়ে ভাগ করতে হবে, না হলে গসাগু হবে না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 7 4 যা 28, 7 7 যা 49, 7 7 10 যা 70। আর ভাগ যাচ্ছে 4 আর 10 যাচ্ছে, 7 যাচ্ছে না। তার মানে এর গসাগুটা হচ্ছে কত না, গসাগু হচ্ছে 7। গসাগু ইকুয়ালস টু 7 হয়ে গেল। ঠিক আছে, আমি রিপিটেডলি বলছি, আগের ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলোর গসাগু ও লসাগু, মানে তাহলে কি হচ্ছে 28, 49, 70 এর গসাগুটা হলো হচ্ছে 7 11-এ। ঠিক আছে, আর লসাগুটা কত না, লসাগু হচ্ছে বাকি যেগুলো সে পুরোটাই নিতে হবে, কমন উৎপাদকও নিতে হবে। আচ্ছা, লসাগুর জন্য যেটা করতে হবে, তোমাকে এখনো কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে লসাগুর ক্ষেত্রে আমি কি করব না 28, 49, 70 একইভাবে আগে কমন যেটা সেটা দিয়ে করো, 7 4 যা 7 7 যা 7 10 যা, কিন্তু এখানে এখনো যাচ্ছে 2 2 যা 4, 7 আর গেল না, 2 5 যা 10। আইদার সবগুলো যদি নিচে মৌলিক সংখ্যা চলে আসে অথবা যদি 1 চলে আসে, তাহলেই আর তো ভাগ করার কোনো ব্যাপার থাকছে না। তাহলে লসাগু কি হচ্ছে না, লসাগু হচ্ছে 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5। এবার এটাকে গুণ করে দাও, যা হয় 7 2 যা 14, 14 2 যা 28, 28 ইন্টু 7 ইন্টু 5 গুণ করে যেটা হবে তোমরা করে দেবে, কিছু নেই এটার মধ্যে। ঠিক আছে, এবার এরপরে আমরা চলে যাব হচ্ছে 12 থেকে বাকি অঙ্কগুলো হচ্ছে কি না মোস্টলি ভাষার অঙ্ক, বুঝে নিতে হবে। আমি কিন্তু লিখে করব না, তোমাদের বোঝাবো। 12, এবার আমরা ভাষার অঙ্কে আসছি। জিনিসগুলো ভালো করে বুঝে নাও, টার্মগুলো কি ভাষা বলছে দেখো। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। ভালো করে আবারও এটা মনে রাখো, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, ধরো 12-এর আমি 12কে আমি ভাগ করতে পারি কি কি সংখ্যা দিয়ে, 1 দিয়ে, 12 দিয়ে, 2 দিয়ে, 6 দিয়ে, 3 দিয়ে এবং 4 দিয়ে। তার মানে এইগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। তাহলে যদি বলে 12 এই সংখ্যাটাকে যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে গুণনীয়ক বের করতে হবে। বিভাজ্য, বিভাজ্য মানে কোনো ভাগশেষ নেই। এবার বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। এবার আমি উল্টো দিক থেকে বলছি, 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে হচ্ছে 12-এর গুণনীয়ক। এবার যদি বলি 12, 2 আর 6 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা বলো, তাহলে তার মানে কি 12, 2, 6 এদের তোমাকে গুণিতক বের করতে হবে। তাহলে 12-এর গুণিতক, তার মানে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে গুণনীয়ক। বারে বারে এটা মনে রাখো, আমরা গুণনীয়ক মানে হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 12কে মিলছে, 2 দিয়ে ভাগ করলে 6 মিলছে, 6 দিয়ে ভাগ করলে 12কে বিভাজ্য, এই জন্য এগুলো গুণনীয়ক। আর গুণিতক কোনগুলো না, গুণিতক হচ্ছে এখন যদি বলি 12-এর গুণিতক মানে হচ্ছে 12 দিয়ে যেগুলো ভাগ করা যায়, 12, 24, 36, তার মানে কোনো একটা সংখ্যার গুণিতক মানে সেই সংখ্যাটা দিয়ে যেগুলোকে ভাগ করা যায়। তাহলে এবার এখানে ভাষাটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে 18, 24, 42 দিয়ে বিভাজ্য মানে এই ভাগ করছো 18, 24, 42 দিয়ে বিভাজ্য, কিন্তু বের করছো কি যাকে ভাগ করা যায়, কাকে ভাগ করা যায়, তার মানে যাকে ভাগ করা যায় সেটা গুণিতক। বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য, যেটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে গুণনীয়ক গুলো বলে দিচ্ছে, কিন্তু যাকে ভাগ করছি সেইটা বের করতে হবে, মানে হচ্ছে গুণিতক বের করতে হবে। তাহলে 18, 24, 42 এর সাধারণ গুণিতক বের করতে হবে। এখানে এবার তোমাকে বলে দিয়েছে কি না সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট গুণিতক সাধারণ গুণিতক যদি হয় তার মানে লসাগু করতে হবে। তার মানে এই অঙ্কটাতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 18, 24 আর 42 এর লসাগু বের করতে হবে। তাহলে 18, 24, 42 এর লসাগু 6 দিয়ে দেখো, 6 3 যা 18, 6 4 যা 24, 6 7 যা হচ্ছে
42। এইবার এর লসাগু তাহলে কত হচ্ছে না, লসাগু ইকুয়ালস টু 6 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7, 6 3 যা 18, 18 4 যা 72, 72 ইন্টু 7 মানে হচ্ছে 7 2 যা 14, 7 7 যা 9, 49 প্লাস 150, 504। এবার 504 এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যাকে 18, 24, 42 এই তিনটে দিয়েই ভাগ করা যায়। তোমরা ইচ্ছে করলে একটা পাশে ভাগ করে দেখেও নিতে পারো অঙ্কটা ঠিক হলো কিনা, বাট এইটা হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে 18 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 3, 18 2 যা 36, এখানে 14 হলো, এখানে 4 নামলো, 18 কত 18 144 হয়, 8 18 144, 18 দিয়ে ভাগ করে মিলে গেল, 24 দিয়েও ভাগ করে মিলবে, 42 দিয়েও ভাগ করলে মিলবে। তাহলে তোমাদের ভাষাটা কি হচ্ছে সেইটা দেখো, 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে হবে। তাহলে যেগুলো দিয়ে ভাগ করছে মানে গুণনীয়ক গুলো বলে দিয়েছে, কি বের করতে হবে, যাকে ভাগ করা যায় মানে গুণিতক। এবার গুণিতক বের করা মানে হচ্ছে তিনটে দিয়েই ভাগ করা যায় মানে সাধারণ গুণিতক। এবার সবচেয়ে ছোট গুণিতক বের করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা মানে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বোঝা গেল? পরের অঙ্কটা দেখলেই তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। এবার দেখো নাম্বার 13। তাহলে নাম্বার 13 কি বলছে দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি। প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে তোমাকে এখানে বের করতে বলছে যেটা দিয়ে ভাগ করছো, যা দিয়ে 45 কাকে ভাগ করছো সেটা বলে দিয়েছে মানে গুণিতকটা বলছে, কিন্তু গুণনীয়ক যা দিয়ে ভাগ করতে, তাহলে যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে গুণনীয়ক। তাহলে যা দিয়ে 45 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যা দিয়ে ভাগ করছি মানে গুণনীয়ক বের করছি। গুণনীয়ক মানে হচ্ছে দুটো সংখ্যা, একাধিক সংখ্যার গুণনীয়ক যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না মানে সাধারণ গুণনীয়ক। এবার বলছে সবচেয়ে বড় সংখ্যা মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে এইটাতে আমাকে করতে হলো কি লসাগু, আর এইটাতে করতে হচ্ছে কি গসাগু। কেন না, এখানে বের করতে বলছে যে সংখ্যাটা দিয়ে, এখানে বের করতে বলছে তোমাদের যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে, যা দিয়ে ভাগ করলে, যা দিয়ে ভাগ করলে হচ্ছে গুণনীয়ক বের করছি। আর এখানে বলছে সবচেয়ে 12 অঙ্কটা বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য মানে যেটা কে ভাগ করছি, সেই জন্য আমি গুণিতক বের করছি। এবার এখানে সবচেয়ে ছোট সংখ্যা বলছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে কি হচ্ছে 45 আর 60 কে আমি ভাগ করছি, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তার মানে সাধারণ গুণনীয়ক। এবার বলছে সবচেয়ে বড় সংখ্যা মানে হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে 13 কি হচ্ছে না, আমি গসাগু করতে হচ্ছে 45 আর এখানে কি হচ্ছে 60, এদের সাধারণ গুণনীয়ক কি হচ্ছে না, আমি 5 দিয়ে করলে 15 দিয়েও করতে পারো একবারে, 3 15 যা 45, আবার 15 4 যা 60, আমি 5 দিয়ে করছি ছোট সংখ্যা বুঝতে সুবিধে। 5 9 যা 45, 5 12 যা 60। এবার আবার করি 3 3 যা 9, 3 4 যা 12। তাহলে হচ্ছে কি না গসাগু ইকুয়ালস টু 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15। এবার তোমাকে ভাষায় লিখতে হবে যে 45 সবচেয়ে বড় সংখ্যা 15 দিয়ে 45 বা ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বোঝা গেল? ভাষায় আগেরটাও এরকম ভাবে সবচেয়ে ছোট সংখ্যা যেটা লসাগু বেরিয়েছিল সেইটা দিয়ে, সেইটাকে 18 24 42 দিয়ে বিভাজ্য, সেইটা 18 24 42 দিয়ে বিভাজ্য মানে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে? এবার আচ্ছা, এরপর আসছে নাম্বার 14। নাম্বার 14 কি বলছে, দুটি সংখ্যার লসাগু আর গসাগু বলে দিয়েছে যথাক্রমে, মানে লসাগুটা প্রথমে বলেছে 252, গসাগু হচ্ছে 6। এটা আগে লিখে ফেলো। এবার জানতে চেয়েছে কি সংখ্যা দুটির গুণফল। তোমরা জানোই দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে স্ট্রেট আওয়ে করে দাও। তাহলে কি লিখলে, সংখ্যা দুটির গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। এবার লসাগুর মানটা বসিয়ে দাও 252 ইন্টু 6। এবার আমি কি করবো, গুণটা করে দিই। 6 12 যা 12, হাতে রইল 1, 5 6 যা 30, 30 প্লাস 1 31,
6 12 যা 12, 12 প্লাস 3 15, 1 5 1 2। তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে কি না তাদের সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু হয়ে গেল নাম্বার 14। এবার আমরা আসছি নাম্বার 15। এখানে কি বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। তার মানে গসাগু হচ্ছে 8, লসাগু হচ্ছে 280। একটা সংখ্যা বলে দিয়েছে 56, তাহলে অপর সংখ্যাটা কত? কিছুই না, অঙ্ক দেখেই অঙ্ক করবেন, আগে বুঝবে কি করতে হবে। তাহলে গসাগু আর লসাগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে। তাহলে এবার আমরা দেখো একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো যে আমার যদি দুটো সংখ্যা, তাহলে গসাগু আর লসাগু বলে দেওয়া মানেই কিন্তু সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে, কারণ আমরা জানি দুটো সংখ্যার গসাগু ইন্টু লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। এবার যদি দুটো সংখ্যার গুণফল বলে দেয় আর একটা সংখ্যা বলে দেয়, আমরা আর একটা সংখ্যা আরামসে বের করতে পারবো। ধরো তোমাকে বললো দুটো সংখ্যার গুণফল হচ্ছে 35, একটা সংখ্যা হচ্ছে 5, তাহলে আর একটা সংখ্যা কত? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 5 ইন্টু ড্যাশ ইকুয়ালস টু 35। কি করবে? 35কে 5 দিয়ে ভাগ করে দেবে। 35 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 7, তার মানে হচ্ছে 7। তার মানে দুটো সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, তার মানে আরেকটা সংখ্যা মানে কি ওই গুণফলটাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও। একইভাবে এখানেও সেটা করতে হবে। তাহলে এখানে আমি কি করব না আগে লিখে নিই 15 গসাগু বলছে গসাগু ইকুয়ালস টু 8 আর লসাগু কত বলছে? লসাগু ইকুয়ালস টু 280। লসাগু ইকুয়ালস টু 280। এইবার তাদের গুণফল তাহলে কি হচ্ছে? সংখ্যা দুটোর গুণফল কত হচ্ছে সেটা আগে বের করে নাও। তাহলে দুটো সংখ্যার গুণফল কি হচ্ছে? গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু বলে মানগুলো বসিয়ে দিলে লসাগু 280, গসাগু 8, গুণ করলে কত হচ্ছে? 2240। এবার কি বলেছে? একটা সংখ্যা কত? 56। একটা সংখ্যা 56, তাহলে অপরটা কত না? অপরটা হচ্ছে গুণফলটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও। এবার ভাগটা পাশাপাশি করো, এই লিখে করো পাশে। 56 দিয়ে 22 যাচ্ছে না, 24কে 224কে দেখো, চল 4 দিয়ে ভাগ করলে দেখো 4 6 যা 24, 4 6 24, 4 5 20, 2 22, তার মানে হয়ে গেল, জিরোটা এখানে চলে গেল। তাহলে অপর সংখ্যাটা কত? ভাগফল হচ্ছে 40, তাহলে অপর সংখ্যাটা 40। বোঝা গেল? তোমাকে আগে দেখে নিতে হবে কি করতে হবে, কি বলে দিয়েছে আর কি বের করতে বলছে। তাহলে দুটো সংখ্যার গসাগু লসাগু বলে দেওয়া মানে সংখ্যা দুটোর গুণফল বলে দিয়েছে। একটা সংখ্যা 56 হলো, আরেকটা কত? 56 হলো, আরেকটা কত? নয় গুণফলটাকে 56 দিয়ে ভাগ করে দাও। এবার বলছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। যে কোনো সংখ্যা লিখতে পারো। দুটো সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখে মানে যাই যত যত মানে তুমি পরস্পর মানে দুটো সংখ্যার গসাগু 1 মানে বেসিক্যালি তোমাকে সংখ্যা দুটো মানে বলছে যে পরস্পর মৌলিক সংখ্যা লেখো। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে তোমার 3 আর 4, এটা একটা হতে পারে, অথবা হতে পারে দুটো যৌগিক সংখ্যা দিয়েও লিখতে পারো। কি হচ্ছে না 9 আর 10 হতে পারে, 21 22 হতে পারে, এরকম। মানে তোমাকে বের করতে বলছে দুটি সংখ্যার গসাগু আমরা কখন হয় জানি? দুটি সংখ্যার গসাগু যদি তারা পরস্পর মৌলিক হয় তবে তাদের গসাগু 1 হবে। তার মানে ঘুরিয়ে বলছে দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটো লিখি মানে পরস্পর মৌলিক সংখ্যা দুটো লেখো, দুটো পরস্পর মৌলিক সংখ্যা লেখো। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে নাম্বার 17। এইবার দেখো নাম্বার 17, এইরকম অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 5এও করেছো, খুব সুন্দর করে আমার বোঝানো আছে ভেঙে ভেঙে। তোমরা অবশ্যই ক্লাস 5এও যে ভিডিওটা করা আছে যেটাতে তোমাদের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন সেকশনে, যাতে ভাষার অঙ্ক গসাগু লসাগুর অবশ্য করে দেখবে। তাহলে 40 রসগোল্লা ও 60 সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? 48টা রসগোল্লা সবচেয়ে বেশি কতজনকে, সবচেয়ে বেশিটা পরে দেখবে, কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? এটা গুণনীয়কের সাহায্যে করলে অঙ্কটা তুমি বুঝতে সুবিধা হবে। আগে বোঝানোর জন্য আমি করছি, তারপর তোমরা পরীক্ষায় কিভাবে করবে সেটা বলে দেবো। তাহলে এটা কি করতে হবে? 48টা রসগোল্লা না ভেঙে সবচেয়ে বেশি কতজনের মধ্যে দেওয়া যাবে, মানে এদের গুণনীয়ক বের করতে হবে। তোমাকে কি বের করতে হবে? 48 গুণনীয়ক। 48 গুণনীয়ক মানে হচ্ছে, ধরো তোমাকে বললো, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে, যাতে সংখ্যাগুলো ছোট ছোট অঙ্ক। 6টা ডিম আর 8টা কলা কতজনের মধ্যে ভাগ করা যাবে? তাহলে 6টা ডিম 8টা কলা, প্রথমে যদি 6টা ডিম ধরি, 6টা ডিম কতজনের মধ্যে ভাগ করা যাবে?
একজন 1 × 6 একটা করে 6 জনকে, অথবা 6টাই একজনকে, অথবা 2টো করে 3 জনকে, বা 3টেই 2 জনকে। মানে হচ্ছে এই একটা আমি দিয়ে দিলাম, একটা করে 6 জনকে দিলাম। তাহলে 6টাকে কত রকম ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি দেখো, একটা করে 6 জনকে 6টা বাকেট, অথবা 6টাই একজনকে দিলাম, অথবা 2টো করে 3টে বাকেট 3 জনকে দিলাম, অথবা 3টে করে 2 জনকে দিলাম। ঠিক আছে, এইবার আমি 8এরটাও ইকুয়ালি একইভাবে বের করছি। আচ্ছা, এবার 8টার ক্ষেত্রে দেখো 8এর গুণনীয়ক আমি বের করি, 1 × 8 2 × 4, তার মানে একটা করে 8 জনকে, অথবা 8টাই একজনকে, একটা করে 8 জনকে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমি কি হলো না একটা করে 8 জনকে দিলাম। এবার এখানে অথবা দিতে পারি 8টাই একজনকে দিয়ে দিলাম, একটা বাকেটে 8টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। অথবা 2টো করে 4 জনকে, 1 2 3 4, 2টো করে 4 জনকে 1 2 3 4, অথবা 4টে করে 2 জনকে 1 2। বোঝা গেল? তাহলে এখানে আমি 8 জনকে একটা করে দিলাম, এখানে 8টাই একজনকে দিলাম, এখানে 2টো করে 4 জনকে দিলাম, অথবা 4টে করে 2 জনকে দিলাম। বোঝা গেল? তাহলে এবার যদি বলা হয় 6টা ডিম আর 8টা কলা কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না ভেঙে, তাহলে এবার সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে দেখো, সাধারণ গুণনীয়ক 1 ছাড়া কি হচ্ছে, 1 ছাড়া এখানে 2 আছে দেখছি, এখানেও 2 আছে, এখানে তাহলে কি হচ্ছে 2, একমাত্র সাধারণ দেখছি 2, এই 2টো করে, এখানে 2টো করে আছে, এখানেও 2টো করে আছে, এখানে একটা আছে, এখানে একটা করে আছে। তাহলে এদের সাধারণ গুণনীয়কটা কি না, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 2। তার মানে একজনকেই আমি 6টা ডিম 8টা কলা দিয়ে দিতে পারি, অথবা দুজনকে দিচ্ছি, দুজনকে যখন দিচ্ছি তখন এক একজনকে 3টে ডিম আর 4টে করে কলা দিচ্ছি। বোঝা গেল? তাহলে এইখানে 2টা কমন আসছে, আর এইদিকে একটা, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে দু রকম ভাবে দিতে পারি, একজনকেই পুরোটা, আর অথবা দুজনকে ভাগ করছি। এবার যদি বলে সব থেকে বেশি কতজনের মধ্যে দেওয়া যাবে, তখন এই সর্ব মানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু, তাহলে 6 আর 8-এর যদি আমি গসাগু করি, তাতেও দেখো তোমাদের গসাগু আসছে কত 2। তার মানে হচ্ছে আমাকে যখন এই ধরনের অঙ্ক বলবে, তোমাকে করতে হবে যেটা, সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। বোঝা গেল? কনসেপ্টটা ক্লিয়ার? আরো ভালোভাবে আরো এক্সাম্পল দিয়ে করা আছে ক্লাস 5-এর ভিডিওতে, লিঙ্ক থেকে সেটা তোমরা দেখে নেবে। তাহলে এবার আমরা 17-এর অ্যাকচুয়ালি অঙ্কটা করি। তাহলে এবার 17-টা কি বলছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে, সবচেয়ে বেশি, তাহলে এটা আমাকে কি করতে হচ্ছে, সাধারণ গুণনীয়ক বের করতে হবে। এবার সবচেয়ে বেশি কথাটা যদি বলে তখন গসাগু, যদি শুধু বলে 48টি রসগোল্লা 64টি সন্দেশ না ভেঙে কতজনকে সমান সংখ্যা দেওয়া যাবে, তখন তোমাকে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সেই জন্য আমি সাধারণ গুণনীয়কটাও বের করা দেখিয়ে দিলাম। কিভাবে করছো না, তখন তোমাকে করতে হবে কি না, 48-এরও গুণনীয়ক বের করবে, 64-এরও গুণনীয়ক বের করবে, সাধারণ গুণনীয়ক যেগুলো হচ্ছে সেইগুলো কমা দিয়ে দিয়ে লিখে দেবে। আর সবচেয়ে বেশি কতজনকে বললে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড় মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু করতে হবে। তাহলে 17 আমাকে কি করতে হচ্ছে, 48 আর 64 এই সংখ্যা দুটোর আমি গসাগু বের করব। 8 দিয়ে করছি, 6 8 যা 48, 8 8 যা 64, আবার 2 দিয়ে করছি, 2 3 যা 2 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে গসাগুটা কত হচ্ছে না, গসাগু ইকুয়ালস টু 8 × 2 = 16। তাহলে 16 জনের মধ্যে সব থেকে বেশি 16 জনের মধ্যে তোমাকে লিখতে হবে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে সমান সংখ্যায় দেওয়া যাবে। দেখো তুমি 16 জনকে ভাগ করলে কি হচ্ছে, 16 জনকে যদি দাও তাহলে এক একজন কটা করে রসগোল্লা পাবে, 48 / 16 মানে হচ্ছে 48 ভাগ 16 মানে 3টে করে রসগোল্লা, 64 ভাগ 16 মানে হচ্ছে 4টে সন্দেশ। তাহলে এক একজন 3টে করে রসগোল্লা 4টি করে সন্দেশ পাবে। এটাও তোমাদের বলতে পারে কতজন সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি, এবং তখন প্রত্যেকে কটা করে রসগোল্লা কটা করে সন্দেশ পাবে। তখন ওই যে সংখ্যাটা গসাগুতে বেরিয়ে গেল, সেইটা দিয়ে যে জিনিসগুলো দিয়েছে সেগুলোকে ভাগ করে দাও। 48 / 16 3, 64 / 16 4। ঠিক আছে, ভাষায় কিন্তু লিখতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আর আমি একই ধরনের অঙ্ক এবার লসাগুতে একটা করিয়ে দেবো।
একই অঙ্ক সবগুলো করানো আমি করাচ্ছি না, তোমরা নিজেরা করে নিতে পারবে। কি বলছে, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। ঠিক আছে, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? কমপক্ষে কতজন, একটা জিনিস খুব সহজভাবে মাথায়, কমপক্ষে কতজন মানে এখানে 8 জন আর 10 জনকে নিয়ে ডিস্ট্রিবিউট করছো, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তার মানে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে। মানে 8 জন আর 10 জন করে নিয়ে 8-এর তাহলে কি হচ্ছে না 8-এর গুণিতক আর 10-এর গুণিতক, যদি কমপক্ষে না বলে তোমাকে বললো বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটা দল তৈরির কথা ভাবলো, কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? তাহলে কি হচ্ছে, সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ গুণিতক যখন তুমি করছো, গুণিতক আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কিন্তু গুণিতক অসংখ্য, গুণিতকের কোনো শেষ নেই। সুতরাং সাধারণ গুণিতক কতদূর গুণ করবে তুমি? অসংখ্য। সুতরাং আমি সেই জন্য এখানে কমপক্ষে কতজন যখন থাকছে স্ট্রেট অ্যাওয়ে তোমরা লসাগু করে দাও। তাহলে 18, এখানে 8-এর যদি আমরা গুণিতক বের করি, ধরো 8-এর গুণিতক মানে 8, 16, 24, 32, 40, 48, 54, 64 এরকম চলছে। 10-এর গুণিতক, 10-এর গুণিতক কি 10, 20, 30, 40, দেখো এখনো পর্যন্ত একটা কমন এসছে 40, এরকম ভাবে চলতে থাকবে। যখন সেখানে কমন আসবে আরো কমন আসতে পারে, কিন্তু সব থেকে ছোট কোনটা দেখো, সব থেকে ছোটটা কিন্তু হচ্ছে 40। তার মানে 40 কি হচ্ছে না কমপক্ষে কতজন থাকলে উভয় মানে এক একটা দলে 8 জন আর 10 জন করে থাকবে, কমপক্ষে কতজন থাকতে হবে? তাহলে কমপক্ষে কি হচ্ছে না 40 জন থাকতে হবে। 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? মানে 8 জন করেও দলে থাকতে পারে, আবার 10 জন করেও দলে, এমন সংখ্যা আমি নেবো, এমন সদস্য সংখ্যা করব যাতে করে 10 জনের টিমও করতে পারি, প্রত্যেকটা টিমগুলো ভাগ করবো, প্রত্যেক দলের সমান সংখ্যায় সদস্য থাকবে, ঠিক আছে, অথবা 8 জন করেও থাকতে পারে। তাহলে আমি কি দেখছি 8 আর 10-এর মধ্যে এখানে কমন কোনটা এলো? এখনো পর্যন্ত সব থেকে ছোট সাধারণ গুণিতক প্রথমেই যেটা পেয়ে গেলাম 40। এবার এরপরে আরো আসবে, তাহলে সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা না 40, 40। এবার 40 জন যদি থাকে তাহলে 8 জন করে যদি দল হয় 5টা দল হবে, 10 জন করে দল হলে 4টে দল হবে। তার থেকে 40 ছাড়া এই আগের সংখ্যাগুলো দিয়ে 8-এর আমি দেখছি গুণিতক, কিন্তু 10-এর নয়, আবার 10-এরটা নিলে 8-এর নয়। তার মানে কি করতে হচ্ছে, সাধারণ গুণিতক বের করতে হচ্ছে, বা যেহেতু কমপক্ষে কতজন বলছে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এবার এখানে তোমাকে করতে হবে কি, এই ধরনের অঙ্কে তোমাকে লসাগু করতে হবে। 8 আর 10 এর লসাগু তোমরা করো, লসাগুটা কত হচ্ছে না 2 4 যা 8, 2 5 যা 10, তার মানে লসাগু ইকুয়ালস টু 2 × 4 × 5 মানে হচ্ছে 40। বোঝা গেল? তাহলে বিভাস ও তাহলে উত্তরটা কি হবে, কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। কিন্তু কনসেপ্টটা বুঝলে, ভাষার অঙ্কে কিন্তু অঙ্কগুলো বোঝো একইভাবে পরের অঙ্কটাও, ঠিক আছে। 20 অঙ্ক দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলে দিয়েছে এত ডেসিমিটার, 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কি বলছে, জানতে চাইছে কি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে আমি 14-এর গুণিতক যদি বের করি, 14 1 যা 14, 14 2 যা 28, এরকম ভাবে করতে গিয়ে সর্বপ্রথম দেখো 14-এর কি আসছে 5 14 যা 70, আর 35-এর করলে 35 1 যা 35, 35 2 যা 70। প্রথম সাধারণ গুণিতক হচ্ছে 70, মানে ওটাই সর্বকনিষ্ঠ বা সব থেকে ছোট সাধারণ গুণিতক। মানে 70 যদি আমার কি হচ্ছে না কমপক্ষে কত পথ গেলে, মানে 70 ডেসিমিটার যদি যায় তাহলে দুটোই পূর্ণ সংখ্যা ঘুরবে। আমি 70 থেকে যদি আমি ধরো 50 নিলাম, 28 নিলাম, তাহলে 14 ডেসিমিটারের যে পরিধির চাকা সেটা দুবার ঘুরবে, 14 2 যা 28, কিন্তু 35-এরটা পুরোটা ঘুরবেই না। আবার 35-এর যদি নিই, 35-কে 14 দিয়ে ভাগ যায় না, মানে পূর্ণ সংখ্যক বার ঘুরবে না। 14 2 যা 28, 3 14 যা 42, মানে সেখানে কিন্তু 35 হচ্ছে না, মানে
2 পয়েন্ট সামথিং, 2.সামথিং ঘুরছে, এটা 2-এর থেকে বেশি, 3-এর থেকে কম বার। কিন্তু তোমাকে বলেছে কি না পূর্ণ সংখ্যক বার, এই কথাটা মাথায় রেখো, পূর্ণ সংখ্যক বার ঘুরছে। তার মানে 14 আর 35 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। এবার কি হচ্ছে, কমপক্ষে বলছে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এটা তোমাকে করতে হবে কি না লসাগু। তাহলে 18 এর অঙ্কে আমাকে করতে হচ্ছে কি লসাগু। কি করব, আর কি বলছে 35, 14 আর 35 এদের লসাগু দেখো, 7 2 যা 14, 7 5 যা 35, তার মানে কত হচ্ছে লসাগু না 70। লসাগু ইকুয়ালস টু 7 ইন্টু 2 ইন্টু 5 ইকুয়ালস টু 70। তার মানে বলতে হবে কমপক্ষে 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার, ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ ঘুরবে। তাহলে প্রথম একটা চাকা যেটা 14 ডেসিমিটারের সেটা ঘুরবে কতবার, 70 ডিভাইডেড বাই 14 মানে 5 বার। আর পিছনের চাকাটা ঘুরবে কবার না 70 ডিভাইডেড বাই 35 মানে 2 বার। ঠিক আছে, এবার 21, আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, এগুলো কিছু ব্যাপারই না, দুটো সংখ্যা লিখি যাদের গসাগু 7 মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা হচ্ছে 7। তাহলে 7 এর যখন গুণনীয়কটা বলছে তোমাকে বের করতে বলছে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, তাহলে গুণনীয়কটা বলে দিচ্ছে, বের করতে কি বলছে গুণিতক। 7 দিয়ে ভাগ করা যাবে এমন দুটো সংখ্যা লেখো, মানে কি হচ্ছে এখানে উত্তরটা হবে কত, এই উত্তরটা হবে হচ্ছে 14 আর 21, এটা লিখতে পারো, যে কোনো দুটো নিতে পারো, 21 35 নিতে পারো। ঠিক আছে, গসাগু 7। এবার বলছে এমন দুটি সংখ্যা লিখি যাদের লসাগু 12, মানে গুণিতক বলে দিচ্ছে, বের করতে হবে কি গুণিতক বলে দিচ্ছে। এখানে কি বলছে গুণনীয়ক বলে দিয়েছে, সেখান থেকে আমি গুণিতক বললাম, এখানে গুণিতক বলে দিয়েছে, গুণনীয়ক বের করতে হবে। তার মানে এমন দুটো সংখ্যা লিখি যাদের লসাগু হচ্ছে 12, 12 এর গুণনীয়ক গুলো কি, 12 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1 12 2 6 3 4। ঠিক আছে, তাহলে আমি এবার বলছে লসাগু 12, 1 12 হতে পারে, ঠিক আছে, কিন্তু 2 6 হতে পারে না। তাহলে দুটো সংখ্যা যদি বলবে তুমি লিখবে 3 আর 4। তাহলে 12 এর গুণনীয়ক গুলো বের করলাম, 1 12 2 6 3 4, একটা 3 আর 4 হতে পারে, আর একটা হতে পারে কত 6 আর 4 হতে পারে, 6 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে এই গুণনীয়ক গুলো বের করবে, বের করে দেখবে যে কাদের 12 হচ্ছে লসাগু, 1 12 হতে পারে, 6 4 হতে পারে, 3 4 হতে পারে, 2 6 কিন্তু হবে না, 2 আর 6 এর লসাগু হচ্ছে 6, 3 আর 6 তাদের লসাগু কিন্তু 6, তার মানে 6 আর 4, তাহলে উত্তরটা কি হবে না এই উত্তরটা হবে হচ্ছে এখানে হচ্ছে 21 এর বি, 21 বি। তাহলে 12 এর গুণনীয়ক বের করে নাও, 12 এর গুণনীয়ক হচ্ছে কি গুণনীয়ক, 12 এর গুণনীয়ক কি কি 1 12 2 6 3 4। এবার কি কি আসছে, তাহলে আমি কি বলতে পারি সংখ্যা দুটোর কি করে কি কি হতে পারে, একটা সংখ্যা হতে পারে হচ্ছে কি না 1 আর 12, এই দুটো সংখ্যা হতে পারে, 2 আর 12 এই দুটো সংখ্যা হতে পারে, এদেরও লসাগু 12, 4 আর 6 হতে পারে, এদেরও লসাগু 12, অথবা 3 আর 4 হতে পারে, এদেরও লসাগু 12। তাহলে এই চারটে সেটের যে কোনো একটা হতে পারে। তাহলে আগে গুণনীয়ক গুলো বের করব, বের করে দেবো কাদের লসাগু আমার 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি পুরো জিনিসগুলো তোমরা বুঝেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এইরকম ভাবে যদি আরো অনুশীলনী বা লেকচার সেশন তোমরা পেতে চাও যেখান থেকে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, নিজেরাও করতে পারবে, প্লাস অঙ্ক করে দেওয়া থাকবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।